গাজীপুর চৌরাস্তার কাছে আসিয়া বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কয়েকটা লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। একটু তাকায় দেখেন তো আপনার কলিজার টুকরা সন্তানের লাশ ওই শাড়ির মধ্যে আছে কিনা। বাবা একটা দৌড় মারছে, দরজার কিনার থেকে জনম দুঃখিনী মা বেটিদেরকে ডাকতে বলছে, না বেটি তোদের ভাই হয়তো কাছাকাছি আসছে, তোর বাবা না দৌড় দিল কাইগা যায় একটু আনার জন্য, তাড়াতাড়ি আল্লামা মফিজুল ইসলাম তার কিতাবের মধ্যে লিখছেন, একটা মা একটা সন্তানকে নিজের অর্থ সম্পদ যা ছিল সব বিক্রি করে সন্তানকে বিদেশের বাড়িতে পাঠাইছে। কেন? একটু আরাম আয়েশ ভোগ করার জন্য। সারাটা জীবন কষ্ট করছে বাবা। পাঠানোর পরে 10 বছর পার হয়ে গেছে, দুটো বোন ছিল, বিবাহ দিছে, বাড়ির সিস্টেম বিল্ডিং আকার হইছে, খুবই সুন্দর জাঁকজমক। আজকে সন্তান রমজান মাসের 27তম রাত্রি চলতেছে, 27তম ইফতার হয়ে গেছে, রাত পুয়াইলে 28 তারিখ হবে, তার মানে 28-এর রাত চলতেছে। এই রাত্রিতে সন্তান চলে আসবে। তার 1 সপ্তাহ আগে টেলিফোন করছে, মা তোমার জন্য কি নিয়ে আসবো? বাংলাদেশে জিনিস কেনা তো খুবই কঠিন, কারণ হলো সিটার বাটপারের অভাব নাই, এক এক দোকানে এক এক রকম দাম। কথা কোন ঠিক কিনা? দাম তাই না? একই আলু এক দোকানে 60 টাকা, আর এক দোকানে 55 টাকা, আর এক দোকানে 50 টাকা, আছে না? কাঁচা বাজারের হদিস নাই। তো বলতেছে, মা ওখানে গিয়া মার্কেট করতে পারবো না, এখান থেকে করে নিয়ে যাব, কি আনবো? মা চোখের পানি ছেড়ে দিচ্ছেন, 10টা বছর ব্যাটারি দেখে না। ডাকবা কয়, বাবা তোর কাছে কিচ্ছু চাই না, 10টা বছর পার হয়ে গেছে বাবা, আমি মাকে খুশি করার জন্য যদি তুই 7টা আসমান জমিন যদি আমার সামনে এনে দেস, আর আমার সামনে দাঁড়ায় যদি একটা বার আমি মাকে যদি মা বলে ডাক দেস, 7টা আসমান জমিনে আমি অত খুশি হব না, তোর মা ডাকে আমি একটা বার যত খুশি হব। কিচ্ছু চাই না, তুই তাড়াতাড়ি বাড়িতে আয়। বাবারে বলছে একই কথা, ভাই বোনরে বলছে, ভাই বোন একটু আমতা আমতা করে, কয় না থাকে কিছু আনা লাগবে না, আবার তোমার টাকা ফুরাইব না। যখন কয় টাকা ফুরাইব না, তার মানে ভাইয়ের বোঝা শেষ। ঠিক আছে, নিজের বাপ মতো মার্কেট করছে। আজকে সন্তান বাড়িতে আসবে, কলারামপুর থেকে বিমানে উঠছেন, ওঠার পরে টেলিফোন করছেন, মা আমি কিন্তু আসতেছি, এই কিছুক্ষণের মধ্যে বিমান বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে, আমি ওখানে যাওয়ার পরে আমি বাংলাদেশের সিমটা উঠাবো, তারপর আমি হয়তো আমি তোমাদের সাথে কথা বলতে পারবো। শেষ কথা, মাগো এমন টাইমে বিমানটা ল্যান্ড করবে, ওখান থেকে বাসা পর্যন্ত যাইতে বেশি টাইম লাগবে না, আমার ইফতার করছি এই জায়গায়, আর 28তম রোজার সেহরি খাবো তোমাদের দস্তরখানায়। কোন সুবহানাল্লাহ, কি আশা! মা খুশি। এ মুসলমানের দল টেলিফোন করে দিল, রাত্রি 11টা 12টার মধ্যে সন্তান আসার কথা যদি জ্যামও বাজে। আজকে জনম দুঃখিনী মা ঘুমায় না, বেটিদেরকে টেলিফোন করছেন, ডাক দেখো আমার মা তোরা তাড়াতাড়ি একটু আমার কাছে আয়, আজকে তোদের ভাই আসবে, বিভিন্ন কাজকর্ম করা লাগবে, বিভিন্ন পিঠা বানানো লাগবে, বিভিন্ন আইটেমের খাবারের জোগাড় করা লাগবে। বেটিদেরকে কাছে নিলেন। ও আমার বন্ধুগণ, রাত যত গভীর হয়, একবার যখন এয়ারপোর্টে আসলো, আসার পর ফোন দিছে, মা আমি কিন্তু বাংলাদেশে আসছি, এই কিছুক্ষণের মধ্যে একটা গাড়ি রিজার্ভ করে আমি বাড়িতে আসতেছি, মা যদি জ্যামের মধ্যে পড়ে যাই মনে করো 1 ঘন্টা সময় লাগবে, সর্বোচ্চ 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি লাগবে না। ও আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে লেখেন, জনম দুঃখিনী মা
অত্যন্ত পেরেশান। আমার বেটা কখন আসবে, আমি আমার বেটার চেহারা খানা কোন টাইমে দেখবো। ও আমার বন্ধুবান, বেটিরা ঘুমায় গেছে। দরদের স্বামী পর্যন্ত বিছানায় ঘুমাইছে। রাত্রি ঘড়ির কাঁটা যখন 11টা পার হয়ে যায়, বিবি ঘুমায় না। বিবি দরজার সাথে পিঠটা ঠেকা শুধু পথের প্রান্তে তাকে থাকে। আমার সন্তান কখন আসবে তাকায় তাকায় দেখতেছে। হঠাৎ করে একবার স্বামীকে এসে ডাক দেখার পারে, স্বামী আমার কলিজার টুকরা না আসবে, একটু টেলিফোন করেন। কত দূর আসলো? স্বামী একটা ধমক মারছে। ডাক দেখায়, তুমি কি বোঝো না ঢাকা শহর জ্যাম হতে পারে, আসতে একটু সময় লাগবে, নির্ধারিত সময়ের মধ্যে এসে যাবে। জনম দুঃখিনী মা স্বামীর ধমক খায়া আর কোনো কথা বলে না। দরজার সাথে পিঠটা লাগায়া আঁচলখানা মুখের মধ্যে দিয়া জর 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 করে চোখের পানি গুলা ছেড়ে দেয়। আরে তুমি তো বাবা, আমি তো জনম দুঃখিনী মা। আমার মতো মা মমতা এই জন্যই আল্লাহ তোমাকে দেয় না। কিতাবের মধ্যে রাখেন, কিছুক্ষণ পরে অপর প্রান্তে থেকে একজন ফোন দিছে সন্তানের মোবাইল দিয়ে। রিসিভ করা হলো। ডাক ডাকাই, কে আপনি? এদিক থেকে বাবা ফোনটা রিসিভ করে দেখতেছেন, কি ব্যাপারে, এটা তো আমার ছেলের কণ্ঠ নয়। ডাক ডাকো, আমি মোবাইলওয়ালার বাবা। কোথায়? বলে, আমি তো এখনো পর্যন্ত আমার ঘরের মধ্যে আছি। কি করতেছেন ঘরের মধ্যে? আমার কলিজার টুকরা বেটা আসবে, তার জন্য অপেক্ষা করতেছি। হঠাৎ করে ডাক ডাকা, এখন আপনি কোন আক্কেলে বাড়িতে আছেন? গাজীপুর চৌরাস্তার কাছে আসিয়া বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কয়েকটা লাশ সাদা কাপড় দিয়া ঢাকা আছে। একটু তাকায় দেখেন তো আপনার কলিজার টুকরা সন্তানের লাশ ওই শাড়ির মধ্যে আছে কিনা। বাবা একটা দৌড় মারছে। দরজার কিনার থেকে জনম দুঃখিনী মা বেটিদেরকে ডাকতে বলছে, না বেটি, তোদের ভাই হয়তো কাছাকাছি আসছে। তোর বাবা না দৌড় দিল কাইগে যায় একটু আনার জন্য। তাড়াতাড়ি বালিশের কভার গুলা পাল্টা, বিছানার চাদরটা পাল্টা, নতুন চাদর বিছা, পানি গরম কর। আমার সন্তানকে সুন্দর করে আজকে গোসল করায় দিব। কতদিন যাবৎ সন্তানকে সাবান দিয়ে আমি মা গোসল করাই না। আমার সন্তানকে গোসলটা করায়া আমার সন্তানকে নিয়ে আগামীকাল রোজার সেহরি খাবো। একই দস্তরখানায় আমার বেটার সাথে কথা হয়েছে। বেটিদেরকে ডাক দিলেন, সব কমপ্লিট করা হলো। এই দিক দিয়ে বাবা যখন গাজীপুর চৌরাস্তায় গিয়ে দেখে লাশ শোয়ানো আছে, হঠাৎ করে তাকায় দেখতেছে সর্বনাশ, এতগুলা লাশ দেখা যায়, বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখেন, একটা একটা লাশের কাপড় যখন উঠায়, প্রথম নাম্বার কাপড় উঠায় তাকায় দেখে এটা আমার বেটা না। মনের মধ্যে একটু আনন্দ স্বস্তি ভাব। আর একটা কাপড় উঠায় তাকায় দেখে আমার বেটা না। আর একটা কাপড় উঠায় তাকায় দেখে এটা আমার বেটা না। আর একটা কাপড় উঠায় তাকায় দেখে আমার বেটা না। পঞ্চম নাম্বার কাপড়টা যখন উঠায়, চেহারার দিকে ভালো করে তাকায় দেখে ওই লাশের মিছিলের মধ্যে আমার কলিজার টুকরা মানিক সামিল হয়ে গেছে। লাশটা বুকের মধ্যে নিয়ে যার যার করে চোখের পানিগুলো ছেড়ে দেয়। ডাক ডাক বেটা মানিক, আমি তো বাবা সহ্য করার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দিছে, কিন্তু বাড়ির মধ্যে এমন একটা মানুষ আছে যেই মানুষটা তোর মুখের একটা বার মা ডাক শোনার জন্য বসে আছে। একটাবার তাকে মা বলে ডাকবি, পথ চেয়ে বসে আছে কখন আমার বেটা আসবে। ঘরের বাহির থেকে মা বা বলে ডাক দিবে, আমার বুকের মধ্যে জড়ায় ধরবে। ও আমার বন্ধুগণ, বাবা ডাক দেখো, রে বেটা শোন, আজকে বুকের মধ্যে অত্যন্ত আঘাত দিয়ে গেলি রে বেটা, তোর টাকা দিয়ে কোরবানি দিতাম। ও বাবা, 10টা বৎসরের মধ্যে 10 দুগুণা 20টা ঈদ চলে গেছে। 20টা ঈদের মধ্যে 10টা ঈদ কোরবানির ঈদ। এই কোরবানির ঈদের মধ্যে তোর টাকা দিয়ে কোরবানি দিতাম, আমরা সবাই মিলে গোশত খাইতাম।
তোর মাকে তাকায় দেখতাম, আমাদের চোখের সামনে থেকে গোশত ঠিকই নিয়ে যাইতো, কিন্তু খাইতো না রে, খাইতো না। তুই সন্তানের জন্য প্রত্যেকটা ওক্তের গোশত তোর জন্য জমায় জমায় ফ্রিজে রাখতো। তখন বাংলাদেশ থেকে আমার সন্তানের কাছে কোন ব্যক্তি যাবে, তার হাতের মধ্যে দিয়ে দিব, আমার বেটাকে এই খাবারটা দিব। আরে বেটা, ওই মানুষটাকে আজকে আমি কি জবাব দিব? অ্যাম্বুলেন্স ভাড়া করলেন, ভাড়া করে নিয়ে ধীরে ধীরে যখন এলাকার মধ্যে যখন ঢুকবেন, ড্রাইভারকে ডাকতে কই, ভাই বাঁশি বন্ধ করো, বাঁশি দিলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হুইসেল বন্ধ করলেন, গাড়ি যখন ঢুকতেছেন, হঠাৎ করে জনম দুঃখিনী মা ডাকতে কই, বেটিরা তোদের ভাই আসছে। গাড়ির উপরের দিকে তাকায় দেখে দুটো লাল বাতি দেখা যায়, ডাকতে কয়, তোমরা ভুল করছো, এই ঠিকানা তোমাদের না, তোমাদের ভুল হয়েছে। আজকে আমার বেটা আসবে, তাড়াতাড়ি গাড়ি এখান থেকে সরাও। আমার বেটা এই মুহূর্তে বুঝি চলে আসবে, তাড়াতাড়ি এখান থেকে সরো। কিছুক্ষণ পরেই কিন্তু সেহরি রান্না করার জন্য ঘোষণা হয়ে যাবে। এমন সময় জনম দুঃখিনী মা টাকা দেখতেছে, পানের স্বামী গাড়ির ভিতর থেকে বের হয়। পানের স্বামী গাড়ির ভিতর থেকে বের হয়, কি ব্যাপার, তুমি কেন এই গাড়ির মধ্যে? কারণ কি এই গাড়ির মধ্যে তুমি কেন? স্ত্রীর মুখটা বুকের মধ্যে জড়ায়া ডাকতে কয়, বিবি, যার মুখের ডাক শোনার জন্য পথে বসে আছো, তোমার এই কলিজার টুকরা মালিকার দুনিয়াতে না। মুসলমানের দল, যখন গাড়ির পিছন দিক থেকে যখন গেটটা যখন ওঠানো হলো, মা যখন কাছাকাছি চলে গেলেন, যাওয়ার পর কাফনের কাপড়টা মুখের থেকে সরায়া মার হুঁশ ফিরে, মা সেন্সলেস হয়ে গেছে। হুঁশ আসার পর হঠাৎ করে সন্তানকে বুকের মধ্যে নিয়ে ডাকটা কয়, বাবা সন্তান শোন, একটা বার মা ডাক শোনার জন্য আমি বেকার ছিলাম, আজকে এত বড় আঘাত দিয়ে গেলি রে সন্তান। এই জন্য আমি বলেছিলাম, দুনিয়ার যত কিছু আমার এনে দেশ, আমি মা খুশি হব না, তোর মুখের একটা বার মা ডাক শুনলে আমি যতবার খুশি হব। মুসলমানের দল, আদর্শওয়ালা সন্তান যদি বানাইতে চান, এই দুনিয়ার ধন দৌলত কামাই করার জন্য সন্তানকে বড় করলেন, একদিন এমন হতে পারে সন্তান ভাত কাপড় নাও দিতে পারে, আবার দুনিয়াতে যদি ভাত কাপড় দেয়, আখিরাতে এই সন্তানকে আল্লাহর কাছে পুঁজি হিসাবে সুপর্দ করতে পারবেন না। পারবেন? বলতে পারবেন যে আল্লাহ, দুনিয়াতে দুটো বেটাকে আমি ইঞ্জিনিয়ার বানাইছি, বলতে পারবেন? কাম হবে না। এই জন্য বাবা আদর্শওয়ালা মা বাবা হন, মা বাবা হইয়া সন্তানকে আদর্শওয়ালা বানান, যাতে করে কাল কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলতে পারেন, আল্লাহ তোমার কাছে কিন্তু কিছু আনতে পারি নাই, শ্যামপুর মাদ্রাসায় একটা সন্তানকে দিয়া বড় আলেম বানায়া তোমার কাছে আজকে আসছি। আমার আল্লাহ ডাকতে বলবে, কোথায়? এই নায়েবে নবীর দায়িত্ব ছিল কোরআন তেলাওয়াত করে করে কত মানুষদেরকে ওয়াজ শোনাইছে, বয়ান শোনাইছে। আজকে এই আলেমের মা বাবা হলো এরা দুইজন। ফেরেশতা কোথায় রে? আয়, এই দুইজনের মাথার মধ্যে তাড়াতাড়ি নূরের মুকুট গোলা পরা।